হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেছে আমি পেজে কোনো ভিডিও আপলোড করি না। আমি লাস্ট 2 উইকস অনেক বিজি ছিলাম। আমার একটা কোর্স শেষ হয়েছে, সেটার প্যারা ছিল, সাথে আমার নিজেরও কিছু কাজ ছিল এবং ক্লাস করে সব কিছু করে আসলে ভিডিও করাটা একটু টাফ। আজকে সকালে -11 ডিগ্রিতে আমি বের হয়ে যাই এবং তখন আমার একটা কাজ ছিল ব্যাংকে, এবং বের হয়ে দেখি চারপাশে এত ঠান্ডা এবং পানির উপরেও একটা বরফের লেয়ার পড়েছিল এবং এখন প্রায়ই স্নোফল হয় এবং দেখতে খুব ভালো লাগলেও এখানে টিকে থাকাটা খুবই কঠিন, কারণ এই স্নোফল টাইমটা অনেক ঠান্ডা। সেই সাথে দেখুন প্রত্যেকটা জায়গায় এখন ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা হচ্ছে এবং যেহেতু বড়দিন ওদের সবথেকে বড় উৎসব, তাই প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ গত 18ই নভেম্বর শায়েখ আহমদুল্লাহ হুজুর আমাদের গোথেনবার্গে আসেন এবং আলহামদুলিল্লাহ আমার অনেক সৌভাগ্য হয়েছে ওনাকে খুব কাছ থেকে দেখার এবং উনার বক্তব্য শুনতে পেরে আমার খুবই ভালো লেগেছে এবং সেই সাথে বেশ কিছু প্রশ্ন উত্তর ছিল যেগুলো উনি দিয়েছেন, আমি অনেক কিছু জানতে পেরেছি এবং এই প্রোগ্রামে যেতে পেরে আমার খুব লাকি ফিল হচ্ছিল। বাংলাদেশে থাকলে জানি না এটা সম্ভব হতো কি না, কিন্তু সুইডেনে এসে সুইডেনের মতো একটা জায়গায় ওনাকে আমি পেয়েছি, সেজন্য আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল। এবং অনেকেই বলে যে সুইডেন যেহেতু বিধর্মী দেশ, এখানে সব কিছু নিয়ম মাফিক হয় কি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমরা সবাই চেষ্টা করি ইসলামের রীতিনীতিগুলো মেনে চলার। যেহেতু আমরা সবাই মুসলিম, আমাদের সবাইকে এই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, আমরা চেষ্টা করি সবসময় মেনে চলার আলহামদুলিল্লাহ। এবং সেই দিনটা আমার খুবই ভালো কেটেছে। পুরোটা সন্ধ্যা জুড়ে ওনার বক্তব্য শুনলাম এবং সেই সাথে যারা পরিচিত ছিলেন তাদের সাথে দেখা হয়েছে এবং তাদের সাথে অনেকক্ষণ ছিলাম এবং সেই সাথে হুজুর আসার উপলক্ষে আমাদের সবাইকে খেজুর খাওয়ানো হয় এবং সেই সাথে আরও অনেক রকমের খাবার ছিল, কফি, বিভিন্ন ধরনের মিষ্টি, বিস্কিট। এবং আপনাদেরকে একটা সুন্দর মসজিদ দেখাবো। অনেকেই ভাবে সুইডেনে হয়তো মসজিদ নেই, কিন্তু দেখুন এই মসজিদটা খুবই সুন্দর। এটা আমার বাসা থেকে অনেকটা দূরে। এছাড়াও গোথেনবার্গে বেশ কয়েকটি মসজিদ রয়েছে যেখানে আমার হাজব্যান্ড প্রায়ই যায়। আমার অতটা যাওয়া হয় না, তবে ইনশাল্লাহ আমিও যাওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।